ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাথা আন্নামা খলাকনাকুম আবাথা ওয়া আন্নাকুম ইলাইনা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালাসত কদিম জামিউল আলম ফিল কুরআনে হাকিম تكاثرت عن أفهام الرجال بكى قرعا كلام الله بشنا قديم استي نينو ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও গোলামের দল, আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানাই নাই। কি মনে করছো আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানাইছি? আমি আল্লাহ তোমাদেরকে অযথাই বানাইছি? আমি আল্লাহ তোমাদেরকে অহেতুক বানাইছি? আমি আল্লাহ তোমাদেরকে বেহুদা বানাইছি? আল্লাহ তাআলা বলে, গোলামের দল, না না, আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানাই নাই, আমি আল্লাহ তোমাদেরকে বেহুদা বানাই নাই। তাহলে আমি আল্লাহ কেন বানাইলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে অন্য আরেক আয়াতে আল্লাহ জানা দিয়েছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলে, হে গোলাম, আমি আল্লাহ জিন ইনসান বানাইলাম একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য, আমি আল্লাহর গোলামি করার জন্য। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এটা আমার কোনো জবানের কথা নয়, আমার আল্লাহ তাআলাই জানা দিয়েছেন, বান্দা আমি আল্লাহ ইবাদত করার জন্য বানাইলাম। এবং দুনিয়ার জমিনে যাওয়ার পর কে আমি আল্লাহর ইবাদত করলা আর কে ইবাদত করলা না, এই হিসাব নিকাশ দেওয়ার জন্য আমি আল্লাহ তাআলার আদালতে তোমাদেরকে হাজিরা দিতে হবে, আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে হবে। কেন? দুনিয়ার জীবনটা তুমি কোন কাজে ব্যয় করলা? আল্লাহ কি জন্য পাঠাইছিলে আর তুমি কি করছিলা? এই হিসাব নিকাশ দেওয়ার জন্য সুম্মা ইলাইনা তুরজাউন, আল্লাহ তাআলার কাঠগড়ায় ফিরে যেতে হবে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমার আল্লাহ আমাদেরকে রূহ জগৎ থেকে দুনিয়ার জমিনে পাঠাইলেন। কেন পাঠাইলেন? এর উত্তর দিয়ে আল্লাহ তাআলা জানা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে দুই কারণে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলাম, দুই কারণে আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করলাম। আল্লাহ তাআলা বলে, এক নাম্বার হলো লিয়াবলুয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করার জন্য পাঠাইলাম। দুই নাম্বার আল্লাহ জানা দিয়েছেন, আইয়ুকুম আহসানু আমালা, তোমরা কে কতদূর ভালো আমল করতে পারো সেটা দেখার জন্য আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করবই করব। কি দিয়া পরীক্ষা করব? আমি আল্লাহ তোমাদেরকে সম্পদ দিয়া পরীক্ষা করব, সুস্থ বানায়া পরীক্ষা করব, অসুস্থ বানায়া পরীক্ষা করব, বিভিন্ন মাকসাদে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। বিশেষ করে আমি আল্লাহ খৌফ মানে ভয়, আমি আল্লাহ তোমাদেরকে ভয় দেখায়া পরীক্ষা করব। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দেখলেন না কয়েকদিন আগে বাংলার জমিনে ভূমিকম্প হয়ে গেল। এই ভূমিকম্পের মধ্যে মানুষ কত আতঙ্ক হয়ে গেছে। বাংলার জমিনে ঢাকা শহরে তাকায় দেখে কত বড় বড় বিল্ডিং এর মালিকগুলো আতঙ্ক হয়ে গেছে। বিল্ডিং থেকে বের হয়ে
রাস্তার মধ্যে দাঁড়াইছি, সংক্ষিপ্তভাবে একটা ভূমিকম্প দিয়েছে। এই ভূমিকম্প আপনি ভয় পান, কিন্তু ভূমিকম্পর মালিক যিনি ভূমিকম্প দিলেন তাকে তোমরা ভয় পাও না রে আল্লাহর গোলাম। এই বাংলার জমিনে আমার অঙ্গ প্রত্যঙ্গের গুনাহের কারণে, চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ, জেনার গুনাহ, এই গুনাহের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বরদাস্ত করতে পারে নাই। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বালা মুসিবত দিয়ে ভূমিকম্প দিয়া দিলেন, এই বাংলার জমিনে গজব নাজিল করলেন, কারণ গুনাহের কারণে রে বাবা। এই জন্য যদি গুনাহ কমায় দাও, নামাজ পড়ো, আল্লাহর ইবাদত করো, আল্লাহর গোলামি করো, আল্লাহকে রাজি খুশি করো, গুনাহ যদি কমায় দাও, নেক আমল করিয়া নাও, তাহলে আমার আল্লাহ এই বাংলার জমিনে আমার আল্লাহ রহমত নাজিল করবে।